হাই হ্যালো গুড মর্নিং। এখন বাজে 9:30। যাচ্ছি কোথায় আমি বলবো না, ব্লগটা দেখলে তো তবেই বুঝতে পারবে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন রোমজুর এই সবে জাস্ট এই বাড়ি থেকে বেরোলাম। চলো, সকালবেলা বেরিয়েছি, আমার এত খিদে পেয়ে গেছে। শ্রেয়াঙ্কের পাপা একটু দই মুসলি খেয়েছিল আর শ্রেয়াঙ্ক ওই দই মুসলি খেয়েছে, তো আমি তো কিছু খাইনি। আমি একটু শশা ছিল আর তার সাথে একটু মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, গাড়িতে বসে খাচ্ছি। বাজে এখন 12টা। তো চলে এসেছি, বাপের বাড়ি এসেছি। তখন বলছিলাম কোথায় যাচ্ছি, তো এসেছি বাপের বাড়ি। এই শাড়িটা নিয়েছি, তো এটা দেয়া হবে বিয়ে বাড়ি। আমার একটা কাকার বিয়ে আছে। এসেছি একটু দেরিতে, তো যাচ্ছি দেখি গায়ে হলুদ হবে, আবার স্নান করতে যাবে। তো শ্রেয়াঙ্ক সব তিনজনে, শ্রেয়াঙ্কের বোনও পড়বে, এখনো সিদ্দিকশা আসেনি। সিদ্দিকশার আজকে আবার এক্সাম আছে, আজকে স্যাটারডে কিন্তু এক্সাম আছে। এই শ্রেয়াঙ্ক এটা পড়েছে, ভাইপো এইরকম একটা। এই এই সোহম, এইদিকে আয় তাড়াতাড়ি। এই একটা ওস্তাদ, এই একটা ওস্তাদ, আর একজন আসেনি, বললাম পরীক্ষা দিতে গেছে, ও সেম এরকম ড্রেস ওটাই পরবে। কি বলছে কি বলছে, ফোনটা দাও না গো বড় মা। এই যে তুই দিদানের সঙ্গে যা, সোম আছে, মামা আছে, সবাই আছে, যা। আমরা দেখছি একটু পরে যাব। শিক্ষা চলে এলো। এই কেমন এক্সাম হয়েছে বলো আগে? ভালো হয়েছে তো? দাদা আর ভাই চলে গেছে বাড়ি ওখানে। চলো এবার, হ্যাঁ চলো যাও, জামাটা করে দেবে। এখানে গান চলছে বলে আমি পুরো অডিওটাই মিউট করে দিয়েছি। এটা আমার মেজো ঠাকুমা। এই এসে গেছি, আমার কাকা বিয়ে হবে, তো আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে সম্পর্কে আমি ভাইজি হই। এসে গেছি, আজকে হচ্ছে বিয়ে, এইসব সাজি। অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমার ভাইপোর দেখছি খাওয়া হয়ে গেছে, আর শ্রেয়াঙ্কেরও খাওয়া হয়ে গেছে, ওর মামির সাথে খেয়ে নিয়েছে। আর আমি সিদ্দিকশা মা খাবো, আগে খেয়ে নি। করেছি কত, এখানে একটা বেল গাছ ছিল আর বেল কুড়োতাম। তোমার মেয়েরা সব হেবি সুন্দর, অনেক ছোটবেলাকার স্মৃতি। এখানে প্রচুর খেলেছি, অন্যরকম হয়ে গেছে বলো। আমরা এবার খাবো, যে মা সব আমার ছোটবেলাকার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ ওই আসছি, এটা আমার বোনের সাথে পড়তো। চলো আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ঘর। এই বিয়েটা হচ্ছে আমার দাদুর ভাইয়ের ছেলের বিয়ে। তো আমার দাদু উঠে চলে এসেছিলো। এখানে 3টে ঘর, আর ওখানে কটা ঘর আছে। বিকেলবেলা এবার আমরা সবাই মিলে যাচ্ছি, আমার কাকা যার বিয়ে হবে স্নান করতে যাচ্ছে। তো এখানে ওই শিব ঠাকুরের মন্দির আছে, তার সাথে আবার কালী মন্দিরও আছে। এই কালী পুকুরে স্নান করবে। তো ব্যান্ড পার্টির বাজনা খুবই বাজছে এবং আমরা সকলে আনন্দে মেতে উঠেছি, দারুণ দারুণ এনজয় করছি। কিন্তু বাজনার ওই মিউট করে দিতে বাধ্য হয়েছি অডিওটা। খুব দারুণ মজা করেছি বন্ধুরা। গ্রামের কিন্তু বিয়ে একটা আলাদাই আনন্দ হয়। বিয়ের আগে এই যে বর বিয়ে করতে যাবে, কিংবা বর হোক বউ হোক, যে কোনো বিয়ে করতে গেলে তার আগে অনেক রীতিনীতি সেগুলো সব মেনে চলতে হয়। তো যেরকম এখনকার লজ হয়ে গেছে শহরে, কিংবা ওই রিসর্ট হয়ে যায়, তো এত নিয়ম আর নীতি মেনে চলা যায় না। দেখতেই পাচ্ছেন কতজন এসেছে, অনেকজন এসেছে স্নান করানোর জন্যে। কারণ আমাদের যে বংশটা আছে, আমার বাবা দাদুর বংশের জ্ঞাতিগোষ্ঠী অনেক, তাই সবাই মানে আনন্দ করে সবাই গেছে, আর পাড়ার লোকেরাও গেছে।
শ্রেয়াঙ্কর পাপাকে বলছে তুমি ভেরি পাতলা, মানে খুব রোগা। হ্যাঁ, তোর মা আমার ফিগারটা এখন ঠিক আছে, তবু একটু পেটটা একটু এমতো হয়ে গেছে। মা থাকবে বাড়িতে, আমি কেমন আমরা যাচ্ছি। আমি এখন 8:15 রেডি হয়ে গেছি, যাব বিয়ে বাড়ি। সকাল তো ওই 11:30 12টা নাগাদ এলাম, এসে আর দেখানো হয়নি, ওই জাস্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সবটুকু জানতে পারবে, ব্লগটা দেখবে। বেস্ট অফ লাক, ভালোভাবে যাও, আমরাও যাচ্ছি। এই যে খুব সুন্দর লাগছে, ও আমরা ঠিক জেনে যাবো। রথতলা যে কেউ বলে দেবে, রথতলাতেই গাড়ি যাবে। ভাইপোটা খুব ভালো, মারে না বললেও হয়, খুব ভালো, খুব ভালো। মুখটা দেখাও। হ্যাঁ, ওকে তো চেনে না, সবাই চেনে। নারিট মোড়ে বিয়েটা হচ্ছে, নারিট মোড় থেকে আমাদের ডান দিকেই যেতে হবে, জন্তি রথতলা, তাই তো? ওখানে এখন যাব। আমাদের সাথে ভাইপো আছে, ভাই আর ভাইবো ওদের বাইকে করে আসছে। আমার বাহ 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 বাহ, আই দেখ সোহম, তোর মা, আই দেখ তোর মা। উড়ি বাবা রে, এই উড়ে দেখ, গেলাম। তোর মা অনেকটা দূরে চলে গেছে। আমি নেমে ছোট। এই দেখ তোর মা, ওরা আগে চলে গেছে, দেখছিস? এবার কাটাও না, যে করে হোক কাটিয়ে দাও। পিছন করে দেবো। তার মানে ওদেরকে পিছন করে দিতে বলছে। এই আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর শ্রেয়াঙ্ক আর সোহম ওর পাপার কাছে আছে, শ্রেয়াঙ্কের মামার কাছে আছে শ্রেয়াঙ্ক। এইদিকে মিশ্রাও হয়েছে। সবাই নিয়ে নিয়েছে এখন চিকেন পকোড়া। বড় দিকে বসে আছে এখন, খেতে বসছি। এই বাজে এখন 9:45। খেয়ে নেই সোহম, ওরম করলে হবে না, খেয়ে নিতে হবে পটাপট। কি খাচ্ছ? ও তাই, আর কি কি খাবে? গাজর আছে, এখানে গাজর স্যালাড আছে, আচ্ছা আচ্ছা। লেবু আছে। তুমি কি আইসক্রিম খাবে? খেতে তো ইচ্ছা হচ্ছে। শ্যাং খাবে? ঠান্ডা লেগেছে তো। আমার মা বাবার পারমিশন আছে, ওই জন্য আমি খাবো। বাহ, ভেরি গুড। সর্দি হলো, সর্দি হলেও খাবে তাই তো? না, মা বাবার পারমিশন আছে। আমার ভাই তো পুরো জলটা দেয় না, ও শুধু জলে খেয়েছে। চিকেনটা খাচ্ছে কেন বাবা? এখানে রেখে দে। নেক্সট সাইডে কোনো মন্ত্র নেই বাংলাতে। লাস্টের দিক করে পড়াও, সামনে ওগুলো নাবাও, ওগুলো নাবাও, ওগুলো সব নাবাও, লাস্টের দিক করে পড়াও। ওদিকে না, ওদিকে লাস্টে সাবধানে, তাড়াহুড়ো করতে হবে না, সাবধানে করো। যতটা হবে হবে, বাকিটা পরে করবে। বাজে এখন 10:11। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি আজকে ডোমজুর। ডোমজুরের রাস্তা ফাঁকা আজকে, কারণ এত রাত হয়ে গেছে। কিন্তু ভেবেছিলাম না আজকে রাস্তাটা ফাঁকা থাকবে না, আজকে গণবিবাহ ছিল এখানে, গণবিবাহ ছিল।
আমাদের ডোমজুড়ে আজকে। আমি থাকলে আমি বলেছিলাম এই বছর অন্তত ডোমজুড়ে আমি যাব, কিন্তু যেতে পারলাম না, বিয়ে বাড়ি ছিল। তার জন্যে জিৎ গাঙ্গুলি এসেছিল এই গণবিবাহ আজকে। 11:30 বাজে, ঘরে এই সবে এলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।